মোমেন্টে একটু চলে আসেন, আমি ধরে নিচ্ছি সবাই সাথে আছে। কেমন সাজেস্ট করব যে দুজন দুজন করে বসাতে, কারণ আমরা কিছুক্ষণ পরে কোডে চলে যাব। ওকে, সো আচ্ছা, বাই দ্য ওয়ে এই ডকুমেন্ট কোথায় আছে বলে দিচ্ছি। জিপ করার পর ফোল্ডারে এটা পাবেন 4.1 বেসিক কনসেপ্ট, তার ভিতরে 4.1.1 ইন্ট্রোডিউসিং অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, এটা চলে আসে। Okay, so what's wrong with object-oriented programming, with starting object-oriented programming in your university or academy? আপনাদের মোরাললেস আমি ধরে নিচ্ছি অলমোস্ট সবার কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড কোর্স ছিল। কাদের কাদের ছিল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং? কাদের কাদের ছিল একটু হাত তুলবেন প্লিজ। ফিজিক্সের আপনি কোন ইয়ে, কোন ডিসিপ্লিনে? কম্পিউটার সায়েন্স ডিসিপ্লিন। তাহলে তো থাকার কথা। এখনো পান নাই? ওকে, কোন ইয়ারে এটা? প্রথম দিকে। আচ্ছা, ওকে, সো সবারে আমি ধরে নিচ্ছি আছে। সেখানে কি শিখছেন? হ্যাঁ, পাস করার জন্য। আসলে ইউনিভার্সিটিতে যখন থাকেন তখন গ্রেড থাকে মাথায়। ওকে, যে সাবজেক্টে ধরেন 4 ক্রেডিটে 2টা সাবজেক্ট আছে। একটা হলো ধরেন একটাতে এফোর্ট দিয়ে 100 ঘন্টা এফোর্ট দিয়ে এ প্লাস পাওয়া সম্ভব, আর একটাতে 10,000 ঘন্টা এফোর্ট দিয়ে এ প্লাস পাওয়া সম্ভব না। মাইট বি এটা অনেক বেশি এসেনশিয়াল, আপনি সেটা করবেন, কারণ খুব নিয়ারেস্ট সাকসেস মানুষ দেখতে চায়, এটাই খুব স্বাভাবিক। সো আপনারা তখন গ্রেড দ্বারা ড্রাইভ করছেন। অবজেক্ট ওরিয়েন্টেড তখন ছিল আপনার কাছে 165 ক্রেডিটের মধ্যে অথবা 60 ক্রেডিটের মধ্যে 4 ক্রেডিটের একটা সাবজেক্ট, নাথিং মোর, রাইট? ওকে, টিচার যদি ভালো হয় হয়তো কিছুটা ইন্ডাস্ট্রির কথাবার্তা বলছে, আদারওয়াইজ নট, কারণ ওনারা আসলে ইন্ডাস্ট্রি সম্পর্কে জানেন না এবং সেটা জানা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। বাট এখন আপনি এমন জায়গায় যে আপনার নিয়ার সাকসেসটা নির্ভর করতেছে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে, ইউ ক্যান নট অ্যাভয়েড, রাইট? এভরি কম্পাইলার, এভরি ল্যাঙ্গুয়েজ, এভরি ডেভেলপমেন্ট টিম সবাই কিন্তু এখন এটাতে অভ্যস্ত, অ্যাটলিস্ট যারা একটু বেটার কোড লেখা অথবা বেটার সফটওয়্যার তৈরি করে। সো আপনি সেখানে যদি কন্ট্রিবিউট করতে চান, তাদের সাথে একসাথে কাজ করতে চান, আপনাকে এটা অ্যাভয়েড করে যাওয়ার কোনো উপায় নেই। ওকে, সো ফর দ্যাট রিজন ইউ আর হিয়ার, আমি ধরে নিচ্ছি। আচ্ছা, মোস্ট প্রবাবলি আপনারা 4টা ডেফিনেশন অথবা জানেন কি যেন, কি এনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স, এই 3টাই, তাই তো? অ্যাবস্ট্রাকশন আর অ্যাবস্ট্রাক্ট। ওকে, এই 3টা-4টা সম্পর্কে কিন্তু আপনারা জানেন এবং সেখানে টিক দিয়েছেন অথবা কিছু একটা লিখছেন, 4-4 পাইছেন অথবা 4-3 এরকম কিছু। সো আসেন আমরা এখানে আসলে কীভাবে চিন্তা করতে হবে অথবা আমরা কি ভুলগুলা করে ফেলছি। প্রথম ভুল, অবজেক্ট ওরিয়েন্টেডের মধ্যে আপনাদেরকে যেটা শেখানো হচ্ছে সেটা ছিল আসলে হয় C++ একটা ম্যানুয়াল, মানে C++ কীভাবে কোড লিখতে হয়, এবং সেটার মধ্যে খুব বেশি ডিফারেন্স, মানে অধিকাংশ সময় হয়তো আপনি দেখছেন যে ওখানে প্রিন্টএফ স্ক্যানএফের পরিবর্তে এখানে C ইন C আউট। ওকে, C এবং C++ এর মধ্যে ডিফারেন্স। নাম্বার 2, জাভাতে যদি পড়েন তাহলে জাভাতে করছেন, রাইট? এবং জাভার আসলে আপনাদেরকে বলাই হয় একটা জাভার বই কেনার জন্য, বলা হয় না কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড বই কেনার জন্য, কারণ কি ওই জিনিসগুলো আসলে থটস থেকে আসে, তো সো ইট মাইট বি ডিফিকাল্ট ফর ইউ, এই জন্য হয়তো ওনারা অ্যাভয়েড করছে। ব্যাপারটা হলো এরকম, ধরেন আপনি একটা ইঞ্জিনের ইনডেপথে ঢোকার চেষ্টা করতেছেন, ইঞ্জিনের ম্যানুয়ালটা নিয়ে ইঞ্জিন চালানোর চেষ্টা করতেছেন, ইট উইল নট ওয়ার্ক। অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ থেকে আপনি এটাকে ইউজ করতে পারবেন না, অথবা এটা যদি চেঞ্জের দরকার হয় সেটা করতে পারবেন না। আপনি হয়তো এটা স্টার্ট করতে পারবেন, মোবিল টোবিল চেঞ্জ করতে পারবেন বড় যদি। সো আসুন আমরা এবার ইনডেপথে ঢুকে যাওয়ার চেষ্টা করি। প্রথম আমি তো বললাম যে এটা একটা ভুল যে আমরা ম্যানুয়াল নিয়ে শুরু করছি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, নট আমরা চিন্তা করছি হোয়াটস দ্য ওয়ে অফ থিঙ্কিং অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। নর্মালি কোড দেখলে কিন্তু আমাদের মাথায় একটা জিনিস ভাসে, সেটা কি এটার পর এটা, এটার পর এটা, মেবি ইফ দেনের কারণে এটা এক্সিকিউট হবে, না হলে এটা হবে, রাইট? এটা তো ভুল কিছু নাই, কারণ আপনি যখন সি শিখছেন তখন কিন্তু আপনি মেশিনের সাথে কথা বলছেন, রাইট? কিন্তু যদি এরকম করা যেত যে আমার কোডের ভেতরেই ছোট 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 কম্পোনেন্টে ভাগ করে ফেলতে পারতাম, যখন যেটা আবার দরকার হতো সেটা ইউজ করতে পারতাম, তাহলে অনেক ভালো হতো না? যারা বিশেষ করে সফটওয়্যারের মধ্যে প্রজেক্টে কাজ করছেন অথবা এখন প্রফেশনাল কোড লেখেন, তারা দেখবেন যে আপনাদের অনেক কোডের মধ্যে কিন্তু রিপিটেশন আছে,
স্লাইটলি মেবি ওখানে একই রকম ক্যালকুলেশন করছেন, এখানে ক্যালকুলেশনটা একটু ডিফারেন্স, সো আপনি আবার জিনিসটাকে রাইট করছেন, অথবা একই রকমের এই ক্যালকুলেশন ওখানে একভাবে করছেন, এখানে আরেকভাবে করছেন। ইউ রিপিট দ্য কোড, বাট হোয়াটস দ্য প্রবলেম উইথ ইট? কোড রিপিটের প্রবলেম কি বলতে পারবেন? কিরকম টাইম নষ্ট? কিরকম আরেকটু কেউ? আমি ওখান থেকে কপি করে পেস্ট করলাম, তাহলে তো টাইম নষ্ট না। চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ করতে হবে। দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম, রাইট? আর আরেকটা হলো যে এক্সিকিউশন টাইম অথবা অন্য যেটা বলছেন, আমাদের এই ক্লাসে এক্সিকিউশন টাইম, মেশিনে পারফরমেন্স, সফটওয়্যারটা একটু ফাস্টার চলবে কি স্লোয়ার চলবে, এটা নিচতলাতে থাকবে, পাঁচতলা পর্যন্ত উঠতে পারবে না। বোঝা যাচ্ছে? মেশিন অবশ্যই আমাদের চেয়ে ভ্যালুলেস, নট ভ্যালু। বোঝা গেল? তো প্রোগ্রামারের ভ্যালুটা এখানে বেশি। একজন প্রোগ্রামারকে আপনি ওয়ার্ল্ড ক্লাস প্রোগ্রামারের চেয়ে কোনোদিন একটা হার্ডওয়্যার ভ্যালু বেশি হবে, রাইট? সো অনেক ইস্যু আছে, আমি আপাতত বাদ দিচ্ছি সেটা। উনি যে কথাটুকু বলছে সেটাকে একটু ফিরিয়ে দেই। ধরেন আপনি একটা ব্যাংকের সফটওয়্যার দেখছেন, ব্যাংকের সফটওয়্যারের ইন্টারেস্ট রেটের ক্যালকুলেশনটুকু আপনাকে 20টা জায়গাতেই আসলে ইমপ্লিমেন্ট করতে হয়েছে, এবং আপনি ব্লান্টলি কপি পেস্ট না হলে আছে সময় পাইছি একটু বসে বসে আবার লিখি, এরকম কিছু করে করছেন। কোথাও একটা মেথডের মধ্যে দিচ্ছেন, কোথাও পেজের মধ্যে লিখে রাখছেন, কোথাও হয়তো একটা ক্লাসের মধ্যে করছেন। বাট হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ ইট? হোয়াট ইজ দ্য প্রবলেম? If the business logic will change in near future or in far future, whatever it is, you cannot maintain. Never ever. কোনো দিন আপনার মনে থাকবে না আপনি 20 জায়গায় কোথায় এভাবে কোড লিখছেন। এটা কি মনে রাখা সম্ভব? দ্য আনসার ইজ নো। আর যদি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে থাকেন তখন তো আপনি নিজের নামে বা অনেক সময় ভুলে যান। কোড 20 জায়গায় কপি পেস্ট করছেন সেটা, অথবা কীভাবে ইমপ্লিমেন্ট করছেন আপনি সেটা মনে রাখতে পারবেন। ইটস ভেরি ডিফিকাল্ট। 15 দিন আগে আপনার লেখা কোড আপনাকে দেখালে আপনি বলবেন যে এটা আমি লিখিনি, কি লিখছি আমি জানি। হ্যাঁ, ভুলে গেছেন রিয়েলি, কারণ এত প্রেশারের মধ্যে আপনাকে থাকতে হচ্ছে, আপনার ওগুলো মনে রাখার কোনো সমস্যা। সো আপনাকে এমনভাবে কোড লিখতে হবে যেটা আসলে আপনাকে অতিরিক্ত বোঝা হিসাবে যেন না দেয়। বেটার জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যদি ইন্টারেস্ট ক্যালকুলেশনের জন্য ছোট্ট একটা কম্পোনেন্ট আমার তৈরি হয়ে যেত, যখন যেখানে দরকার হতো আমি সেখানে ইমপ্লিমেন্ট করতাম, যখন সেটার উপরে এক্সট্রা লজিক আসতো আমি ওই অংশের মধ্যে ওই অংশের উপরে ওভাররাইট করতাম, নট ওইটাকে চেঞ্জ করে দিতাম। কারণ কি, ওইটা তো আরও অনেক জায়গায় ইউজ হচ্ছে, তাই না? তাহলে চিন্তা করেন তো আমার লাইফ অনেক হ্যাপি হতো না? আমাকে নাইটমেয়ারের মধ্যে দিয়ে যেতে হতো। মেবি এক জায়গা দিয়ে দেখলেই আমার ব্যালেন্স একরকম দেখাচ্ছে, আরেক জায়গায় অন্য রিপোর্টে দেখলে আরেক রকম দেখাচ্ছে। বাট সঠিক কোনটা? ইউ উইল বি কনফিউজ। আর কাস্টমার তো নাই, সব কাস্টমার পালায় চলে গেছে, রাইট? এক এক জায়গায় এক এক রকম ব্যালেন্স দেখাচ্ছে, রাইট? এক এক রকম ইন্টারেস্ট দেখাচ্ছে। সো ডেফিনেটলি ইউ কাস্টমার আপনাকে আসলে ট্রাস্ট করবে না 2 দিন পরে। এভরি বিজনেসে আসলে এই ব্যাপারগুলো করবে যদি আমরা সেভাবে সফটওয়্যার না লিখি, এবং হচ্ছে সেটা। ওকে, রাইট। সো ইনফ্যাক্ট আমার এখানে আরও কিছু লেখা আছে, দেখবেন যে বাট রাইটিং ক্লাস। সো আপনারা যদি এরকম হয় যে ইটস নট গুড স্টার্টিং উইথ অবজেক্ট ওরিয়েন্টেড বুক, you may learn writing package, namespace, class, object, interface, etc. But writing class, interface, object doesn't guarantee good software design. OOP is totally useless if you can use this concept for good software design. আপনার কোডিং যদি বেটার কিছু না, গুড ডিজাইন যদি না হয়, তাহলে তো ওপি শিখে লাভ না। এক্সট্রা কেন কিছু জিনিস শিখবেন, তাই না? যদি সেটা আপনাকে ভালো কিছু করতে না দেয়। সো ক্লাস অবজেক্ট লিখলেই কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। সো আসলে আমাদেরকে কি জানতে হবে? ফার্স্ট অফ অল উই শুড নো হোয়াটস অ্যান অবজেক্ট এন্ড হাউ টু থিঙ্ক ইন অবজেক্ট ওরিয়েন্টেড। সো হোয়াটস দ্য ফিলোসফি অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং? Yes, starting of object-oriented programming, of course, the concept of object. So, object কি আমরা এদিকে ফোকাস করতেছি। আসলে অবজেক্ট বলতে আমরা কি বুঝাচ্ছি? The concept is really simple. I'm starting with speaking about it. Before starting, I am requesting you to forget everything about computer programming, database design, or software engineering. আপনারা একটু ভুলে যান, তাহলে কি হবে? আপনার মাথার মধ্যে কনসেপ্টগুলো ঢুকাতে শুরু করবে। সো বেটার ফরগেট অ্যাবাউট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ধরেন আপনি খুব সাধারণ একজন মানুষ,
যিনি কম্পিউটার পিপল না, রাইট, অথবা কম্পিউটার নর্মাল ইউজার। সো আপনি প্রোগ্রামিং, ডাটাবেস ডিজাইন কিছু জানেন না, ভুলে যান আপাতত। আসলে আমরা অবজেক্ট বোঝার চেষ্টা করি। ফার্স্ট স্টেটমেন্ট, এভরিথিং ক্যান বি অ্যান অবজেক্ট। সো আপনাকে এটা বিশ্বাস করতে হবে, যে কোনো জিনিস অবজেক্ট হতে পারে। বাট হাউ? লুক অ্যারাউন্ড ইউ, হোয়াট ইউ সি অল অবজেক্টস। তা আশেপাশে যাই কিছু দেখতে পাচ্ছেন আসলে সব কিছু অবজেক্ট। এবং এটা বাস্তব জীবনের কথা বলতেছি, তাই না? আমরা বলি না যে এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। ইউ সি কম্পিউটার, ইউ সি চেয়ার, টেবিল, পেন, এয়ার কুলার, carpet, etc. All these are objects. Why these are objects? Why they are objects? Pretty simple. They have some related attribute. So see, they have some related শব্দটা আমি পরে আবার বুঝিয়ে বলবো। Attribute, তাদের কিছু attribute আছে and have some related activities. তার মানে অবজেক্ট হতে হলে আমরা দুইটা জিনিসের and মানে শুধু attribute-ও থাকতে পারে, activities-ও থাকতে পারে, অথবা দুইটাই থাকতে পারে। এই জিনিসটা যখন হবে, ভিজুয়ালাইজেশনে আসবে, ভিজিবিলিটিতে আসবে, থটসে আসবে, সেটাকে আমরা অবজেক্ট বলবো, রাইট? ওকে, হাউ? ওকে, থিংক অ্যাবাউট ইউর কম্পিউটার। কম্পিউটারে কি কি আছে? আমরা অ্যাট্রিবিউটকে কিভাবে কোশ্চেন করি? অ্যাট্রিবিউটের কোশ্চেনটা কি করেন? কোশ্চেনটা কি করেন কিছু জানতে চাইলে হ্যাভ দিয়ে করেন না, হ্যাজ দিয়ে করেন না? তোমার কি এটা আছে? অ্যাট্রিবিউটের কোশ্চেনটার আনসার ইয়েস অর নো, হ্যাঁ আছে অথবা এরকম, তাই নয় কি? অ্যাক্টিভিটিজের কোশ্চেনটা কি রকম হয়? ডাজ দিয়ে করা হয় না, ডু ডাজ, তুমি কি এটা করো, তাই না? এরকম। সো হ্যাজ ডাজ এর কম্বিনেশন হয়ে আসলে একটা অবজেক্ট হচ্ছে। সো আমরা আসলে সেটা বোঝার চেষ্টা করি কি রকম? ইট হ্যাজ, সো কম্পিউটার হ্যাজ প্রসেসর, RAM, হার্ড ড্রাইভ, কিবোর্ড, মাউস, এটসেট্রা। All these are the attributes of computer. The attributes of computer, right? এটা আপনারা জানেন। আমরা এটা বাংলায় কি বলি? বাংলায় বৈশিষ্ট্য বলি, তাই না? আমরা বলি না এটা বৈশিষ্ট্য, বস্তু হতে হলে বৈশিষ্ট্য থাকতে হবে, তাই না? সেটা বলি। Now, what are the activities of a computer? Activities, okay. আমরা দেখি, it runs antivirus. Antivirus runs আপনার কম্পিউটারে। Displays information. আপনার রিলেটেড ইনফরমেশন দেখাচ্ছে, accepts, request and execute this property. আপনি কোনো একটা কমান্ড দেন, মেবি বাটন ক্লিক করে অথবা কিবোর্ডে কি প্রেস করে, সেটা কিন্তু প্রপারলি এক্সিকিউট করছে। সো কম্পিউটার ইজ ডুইং কন্টিনিউয়াসলি সামথিং, রাইট? অর কমান্ডের বেসিসে কিছু একটা করে দিচ্ছে। অল দিস আর দ্য অ্যাক্টিভিটিজ অফ দ্য কম্পিউটার। সো কম্পিউটার ইজ নট। তাহলে কি বোঝা যাচ্ছে অবজেক্ট হতে হলে আমাদের কিসের মধ্যে পড়তে হবে? তার কিছু থাকতে হবে, কিছু করতে হবে। ওকে, in the same way you will get the attribute and activities of chair. So please আমাকে বলেন তো, আমরা এখানে থামলাম। চেয়ারের অ্যাট্রিবিউট, কিছু অ্যাট্রিবিউট তাড়াতাড়ি করতে হবে, মাথার মধ্যে অন্য চিন্তা যেন না আসে। চেয়ারের কিছু অ্যাট্রিবিউট তাড়াতাড়ি। ওকে, লেগ, রাইট। নাম্বার 2, সেকেন্ড, বসার জন্য জায়গা আছে, পেছনে এডিশনাল আরেকটা আছে, আপনাকে একটা হাত রাখতে পারেন, তাই না? এই কথাগুলো বলার পর যদি আমি বলি যে চেয়ারের অ্যাক্টিভিটি কি, তাহলে কি বলবেন? ওকে, আমাদেরকে বসতে হেল্প করে, অথবা রাইট আমাদেরকে ধারণ করে, আমি যদি বলি, তাই না? রাইট, চেয়ার শব্দটা বাদ দিয়ে এই কথাগুলো বলার পর কাউকে যদি জিজ্ঞেস করেন আমি কিসের কথা বলছি, সে কি বলতে পারতেছে এটা কি? পারবে কি? পারবে তো? এরকম একটা জিনিস, যে চারটা পা আছে, পেছনের দিকে হেলান দেওয়ার ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা আছে উপযোগী, এবং সেটা মানুষকে ধারণ করে, এটা কি? এটা চেয়ার। সে বলবে না? ওকে, ফাইন। সো টু বি অ্যান অবজেক্ট সামথিং শুড হ্যাভ অ্যাট্রিবিউটস। আমি কিন্তু অ্যান্ড অর বলছি, ইউ সি অ্যান্ড অর, রাইট? অ্যান্ড শুড হ্যাভ অ্যাক্টিভিটিস। ফাইনালি ফ্রম above discussion you can draw a conclusion, everything can be an object. এখন আমি যদি বলি এয়ার কুলারকে কিভাবে বলবেন? কি কি আছে, কি কি করে? একটু কুইক, তাড়াতাড়ি করতে হবে। এয়ার কুলার কি 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 করে? কেন আমি অবজেক্ট বলবো? বাতাস বের হয়ে আসে, মানে আরেকটু ফোকাস, মানে হ্যাজ ডাজ এই ফর্মে বললে আপনারা বেশি ফোকাস করতে পারবেন। প্যাসিভ স্টেটমেন্ট দিলে লাভ হবে না। ওকে, ওকে, আমি একজনকে বললাম ভাই এমন একটা জিনিস ইলেকট্রিসিটিতে চলছে, হোয়াট ইট ইজ? অনেক কিছু চলে। ওকে, সো কুইক, হ্যাঁ,
যত বেশি ডিস্টিং করবেন তাই না তত বেশি, হ্যাঁ বলেন। মেশিন দেখানো ঠান্ডা। এক্স্যাক্টলি, দ্য মেজর অ্যাক্টিভিটি হলো আসলে বাতাসকে ঠান্ডা করা, তাই না? ওকে, এটা কোথায় বসানো হয়? মোর অর লেস সিলিং এর পাশে, তাই না? ওকে, সেকেন্ড আর কি, এটার মধ্যে বাতাস প্রবাহের জন্য ফ্যান আছে ভিতরে, তাই না? ওকে, মেবি টেনে নিয়ে যাচ্ছে এবং কিছু বাতাস বের করে দিচ্ছে, রাইট? এটার ভেতরে আসলে কুলিং সিস্টেম আছে, তাই না? ঠান্ডা করা, বাতাসকে ঠান্ডা করে বাইরের দিকে হিটটুকু বের করে দেওয়া, তাই নয় কি? এই কথাগুলো বললেই কিন্তু দেন দিস ইজ এয়ার কুলার একদম বলতে পারবে। ওকে, আমরা এই পর্যন্ত যতগুলো জিনিসপত্র বললাম ততগুলো কিন্তু ভিজিবল অথবা টাচেবল, রাইট? দেখা যায়, ছোঁয়া যায়। এবার বলেন তো যুদ্ধ কিভাবে হওয়া উচিত? ওয়াই ইটস অ্যান ইভেন্ট অর ফ্যাক্ট, রাইট? ওকে, যুদ্ধ কিভাবে? যুদ্ধ আমি বললাম, যুদ্ধ একদম মাইক লাগে, তারপর অস্ত্র লাগে। বি স্পেসিফিক, মানে আপনি ওই হ্যাজ ডাজ দিয়ে বলেন যে আমি বুঝে ফেলবো এটা যুদ্ধ। হাউ? হ্যাঁ, মস্তিষ্কে ক্রিয়া দেওয়ার ফলে কেউ একজন বলবে ইট মাইট বি নিউ। ওকে, সো কুইক। সাধারণত মানুষের ক্ষতি করে, সাপ হতে পারে। ওকে, দুইটা পক্ষের মধ্যে হয়, মানুষ মারা যায় প্রচুর, মারণাস্ত্র ইউজ করা হয়, তাই নয় কি? দেখেন, রাইট? এবং আলটিমেটলি হোয়াট ইজ দ্য আফটারম্যাথ অফ অ্যান অর্ডার, রাইট? আলটিমেটলি ডিজাস্টার অর ডিস্ট্রেস, তাই না? অর বিশাল হিউম্যানের ক্ষতি, তাই না? ম্যানকাইন্ডের ক্ষতি, দেন আপনি মোটামুটি বুঝতে পারবেন, রাইট? ওকে, সো আমি বললাম যে থিঙ্কিং, চিন্তা এভরিথিং ক্যান বি অ্যান অবজেক্ট। সো হোয়াই আর ইউ থিঙ্কিং যে সব কিছু দেখতে হতে হবে, তাই না? থিঙ্কিং ক্যান বি অ্যান অবজেক্ট। হাউ? 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 ইয়েস, মাথা থাকতে হবে। আচ্ছা, এবং সেটা অবশ্য মানুষের মাথা। নাম্বার ওয়ান। নাম্বার টু, বিষয় থাকবে। যদি বলি যে কত গভীরে চিন্তা করছি, আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য অ্যাট্রিবিউট অফ মাই থটস অর মাই থিঙ্কিং, কত গভীরে, কি নিয়ে, উদ্দেশ্য কি, রেজাল্টটা কি, তাই না? বের হয়ে আসতেছে কিন্তু। এয়ার ক্যান বি অ্যান অবজেক্ট, বাতাস, বাতাস ক্যান বি অ্যান অবজেক্ট। সো হ্যাজ ফর্ম, ডাজ ফর্মে বলেন তো, হ্যাজ ফর্ম অক্সিজেন। আপনি প্রথমে হলো যে এইটার উপাদানগুলো বলে দিতে পারেন, তাই না? এটা 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 এত পার্সেন্ট করে আছে। সেকেন্ড, কাজ কি বাতাস? হাসবেন না আপনি, এটা বাতাসের কি? বাতাস জানেও না ওকে যে আপনি টেনে এরকম করে আপনি বেঁচে আছেন। বাতাস কিন্তু জানে না তো, বাতাস তো ওকে আপনার ভিতরে ঢুকতেছে, বের হয়ে যাচ্ছে, এটা আমি বেঁচে আছি। কাজ বললে যদি ওই একটু ঘুরিয়ে বলে, আপনি কিন্তু প্যাসিভলি বলতেছেন, বি অ্যাক্টিভ। ডাস, বাতাস কি করে? উনি বলছিলেন প্রবাহিত, তাই না? ওকে, মাইট বি গরম বাতাস হলে ওই পরিবেশকে উষ্ণ পরিবেশে চলে যাচ্ছে, তাই নয় কি? আপনাকে বেঁচে থাকতে সাহায্য করতেছে, রাইট? আপনি টানতেছেন সেটা আপনার অ্যাক্টিভ। ওকে, তো বোঝা যাচ্ছে? আচ্ছা, কতটুকু বোঝা যাচ্ছে এটা এখন একটা টেস্ট। সো আমি উপরে ফ্লোরে যাচ্ছি, আপনাদেরকে একটু কাগজ নিয়ে আসবো। আপনাদেরকে যেভাবে কিছু অবজেক্ট লিখতে হবে, এক্সাম্পল আমি বললাম কম্পিউটার, কম্পিউটার ইজ অ্যান অবজেক্ট has what it has. Number one, computer. Number two, misguide করছি, কালার। এটা খুব বেশি ফ্যাশনেবল মানুষ না হলে কম্পিউটার কালার নিয়ে চিন্তা করবে না, তাই না? নো, আমার ড্রেসের সাথে যাচ্ছে না, ওইটাই ল্যাপটপটা কেন? ওকে, খুব খুব রেয়ার কেস। ওকে, সো ইট ক্যান নট বি, রাইট? 3, হ্যাঁ, প্রসেসর, রাইট? Processor, hardware. Okay, what it does? Compute. আরেকটু, okay, compute বললেও চলে। Compute, okay, then run process or program, তাই না? Run process or program, run process, show data, তাই না? Okay, 3 show data. তো বোঝা যাচ্ছে? তো এই জিনিসগুলো বললে কিন্তু বোঝা যাচ্ছে। সো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই রকম 5টা অবজেক্টের হ্যাজ এবং ডাজ ফর্মে জিনিসপত্র বের করতে হবে। হ্যাজ ডাজ থাকতে হবে তা না, কিছুতে হ্যাজ থাকতে পারে, রাইট? আচ্ছা,
সেকেন্ড হলো 5টা হবে ভিজিবল আর টাচেবল, 5টা হবে ইনভিজিবল। বাট এভরিথিং ক্যান বি অ্যান অবজেক্ট। অবজেক্টের অভাব আছে না? ট্রিলিয়ন্স, রাইট? অনেক আছে, রাইট? ওকে, সো আমি এটা নিব, আপনারা দুইজন করে লিখবেন। তার আগে আরেকটু আগাচ্ছি। খুব ভালো করে লক্ষ্য করছেন যে আমি কিন্তু বলি না এভরিথিং ইজ অবজেক্ট। লক্ষ্য করছেন এভরিথিং ইজ অ্যান অবজেক্ট, এটা কিন্তু বলি না। কি বলছি? ক্যান বি অ্যান অবজেক্ট। ফাইন। সো হাউ ইট ইজ পসিবল? ইজ ইট পসিবল দ্যাট এনি ইভেন্ট, যেটা আমরা আলোচনা করছি, রেইনিং, সিঙ্গিং ক্যান বি অ্যান অবজেক্ট? কুইক, কেন? কুইক, সিঙ্গিং ক্যান বি অ্যান অবজেক্ট, প্লিজ। সিঙ্গিং এটা একটা ইভেন্ট, তাই না? ওকে, গান হচ্ছে, কেন অবজেক্ট? লিরিক্স আছে, মিউজিক আছে। ফাইন, কে গাচ্ছে, তাই না? কত ফ্রিকোয়েন্সিতে গাচ্ছে, ওকে, কোন প্রোগ্রামে গাওয়া হচ্ছে, রাইট? সো you have got some has, right? Okay, attributes. আচ্ছা, thinking, which is not visible, can be an object. The answer is yes. These can be an objects also. Think, raining has attribute. Is it drizzling or is it cats and dogs? Singing can be an object if you consider in which frequency it is being sung, right? Okay. Name. নাম আমি বললাম হতে পারে, আমি যেহেতু হতে পারে বলছি, আমি যে কোনো জিনিস নিয়ে এরকম গেম প্লে করতে পারি। নেম ক্যান বি অ্যান অবজেক্ট, কেউ বলতে পারবেন? এটা দিয়ে তাকানো দরকার, বলেন তো। নেম ক্যান বি অ্যান অবজেক্ট। একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে নেম যখন বলবেন তখন এমপ্লয়ি নেম, যখন এমপ্লয়ি হ্যাজ নেম, সো নেম ইজ নট দ্য অবজেক্ট, নেম ইজ দ্য অ্যাট্রিবিউট লিস্ট, তাই নয় কি? স্টুডেন্ট হ্যাজ নেম, অ্যানিমেল হ্যাজ নেম। লক্ষ্য করেন তো, অ্যাট্রিবিউটের দিকে চলে যাচ্ছেন, আপনি অবজেক্ট ফর্মে কিন্তু আনতে পারছেন না। বাট থিঙ্ক অ্যাবাউট ইট, দেখেন আপনি এখানে একটু চিন্তাটা আমরা অন্যদিক ঘুরিয়ে দিচ্ছি। কিরকম? নেম, ইজ ইট অ্যাট্রিবিউট অর নট অবজেক্ট? Actually, it depends on problem. So what is called problem? What is called domain? You know? জানেন, আপনাকে যখন বলা হবে যে গার্মেন্টসের জন্য একটা সফটওয়্যার তৈরি করেন, তখন আপনার প্রবলেম ডোমেইন হলো গার্মেন্টস। যখন বলা হচ্ছে আপনি একটা টেক্সটাইলের জন্য সফটওয়্যার তৈরি করেন, তখন আপনার প্রবলেম ডোমেইন হলো টেক্সটাইল। যখন ব্যাংকের জন্য বলা হচ্ছে, তখন ব্যাংক হচ্ছে আপনার একটা প্রবলেম। সো এই শব্দগুলো কিন্তু ফ্রিকোয়েন্টলি ঘুরে ফিরে আসবে আপনার যখন ইন্ডাস্ট্রি করেন। দেন কোন ডোমেইনে আপনি কাজ করছেন বেশি, আপনার ভাইভাতে টেস্ট করবেন, ধরো একটু এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে, তখন আপনাকে বলতে হবে যে ওকে আমি যে সফটওয়্যারগুলো বানালাম সেটা এই ডোমেইনের ছিল, রাইট? কারণ অনেক সময় কোম্পানি কিন্তু ডোমেইন স্পেসিফিক পিপল চায়। যেমন একজন যদি 10 বছর ধরে ফার্মাসিউটিক্যালসের সফটওয়্যার তৈরি করে, আরেকটা কোম্পানি যারা ফার্মাসিউটিক্যালসের সফটওয়্যার তৈরি করে, তারা মোর পসিবিলিটি আছে যে ওনাকে নিয়ে ফেলার। কারণ কি? শুধু টেকনোলজি তো ইস্যু না, ওনাকে ফার্মাসিউটিক্যালসের থাউজেন্ডস অফ লজিক নতুন করে বোঝানো কিছু দরকার হবে না, তাই না? উনি ওই জিনিসগুলো অলরেডি জানেন। ওকে, সো নো প্রবলেম ডোমেইন। আমরা যেটা বলছি, নাম কি অ্যাট্রিবিউট নাকি অবজেক্ট, এই ব্যাপারটা আসলে নির্ভর করতেছে প্রবলেম ডোমেইনের উপর। হাউ? সি, if you are thinking about a banking solution, then customer name will be an attribute of the customer. So now it is attribute. But if it is a business from where you can purchase the name of a newborn baby, একটা বাচ্চা মানুষের নাম কিনতে গেছে, 100 নাম 5 টাকা, ওকে, তো এরকম কিছু একটা বিজনেস আছে। সো আপনি একটা বাচ্চা মানুষের নাম কিনতে গেলেন, সো দ্যাট নেম উইল বি অ্যান অবজেক্ট টু দিস বিজনেস। হাউ? আপনি বলার পর প্রথম আপনাকে কি জিজ্ঞেস করবে বলেন তো? নাম কিনতে গেলে বেবি বয় আর বেবি গার্ল, রাইট? নাম্বার 1। নাম্বার 2, কি টাইপের, দেশি নাম নাকি ওয়েস্টার্ন, রাইট? আর ইসলামিক আর আরবিক, তাই না? দেন রিলিজিয়ন কি? লক্ষ্য করেন তো, বড় নাম নাকি ছোট নাম, যে জিনিসগুলো জিজ্ঞেস করতেছে এগুলো আসলে কার অ্যাট্রিবিউট? নামের অ্যাট্রিবিউট। ইউ সি, নেম ইজ অ্যান অবজেক্ট। সো কোন জায়গায় দাঁড়ান, কোন দিক থেকে দেখতেছেন, এটার সাথে কিন্তু ওকে। ছোট একটা নোট আছে, এদিকে পরে যাব। In some OOP books, authors may use data instead of attribute. কিছু বইতে কিন্তু ডেটা বলা হচ্ছে, আমরা এগুলো ফিরে আসবো যখন আমরা বইতে আসবো। And responsibility, সো যেটাকে আমরা আসলে ডাজ বলতেছি, এটা আসলে কি?
ইজ ইট নট রেসপন্সিবিলিটি? ইয়েস, ইনস্টিড অফ অ্যাক্টিভিটি। সো আমরা বিভিন্নভাবে বলবো, আমরা বলবো ডেটা, তখন আপনার বুঝতে হবে এটা কি অ্যাট্রিবিউট। আমরা বলতে পারি প্রপার্টি বলতে পারি, রাইট? যদিও প্রপার্টি .NET একটা স্পেসিফিক টার্ম আছে। আমরা বলতে পারি রেসপন্সিবিলিটি, এই অবজেক্টের রেসপন্সিবিলিটি এটা, তার মানে কি আসলে কি অ্যাক্টিভিটিস, রাইট? ওকে, এবার আপনি টোটাল ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখেন, আপনি দেখবেন যে আসলে সব কিছুইকে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা করতে পারেন। কিভাবে? আমি একটা অবজেক্ট, আমি কি টাইপের অবজেক্ট? ট্রেইনার টাইপের। এই কোর্সের যদি রেসপেক্টে বলেন ট্রেইনার, আপনার কি টাইপের অবজেক্ট? ট্রেইনি, রাইট? খুব ভালো করে লক্ষ্য করেন তো, এই কোর্সের মধ্যে কিছু দৃশ্যমান কিছু অদৃশ্যমান অবজেক্ট এবং তাদের ইন্টারাকশনের ফলে কোর্সটা রানিং। আমি লেকচার দিচ্ছি, সো ইটস মাই রেসপন্সিবিলিটি। এখানে চেক করছি অ্যাটেন্ডেন্স ঠিক মতো হচ্ছে কিনা, রাইট? আপনারা সেটা শুনছেন অথবা শুনছেন না, হোয়াট এভার ইট ইজ, সেটা আপনাদের রেসপন্সিবিলিটি। আপনারা এক ধরনের অবজেক্ট, আমার এবং আপনাদের মধ্যে একটা ইন্টারাকশন হচ্ছে, রাইট? ওকে, এসি বাতাস দিচ্ছে, সে তার কাজ করে যাচ্ছে। আপনারা পরীক্ষা এখানে দেন, ক্লাস টেস্ট দিচ্ছেন। সো এক্সাম ইজ অ্যান অবজেক্ট যেটাতে আপনি ইন্টারেক্ট করেন, সেটার কারণে আপনি একটা রেজাল্ট পান। রেজাল্ট বাই ইটসেলফ আর একটা অবজেক্ট। খুব ভালো করে দেখেন তো, সব কিছুই কি অবজেক্ট এবং তাদের ইন্টারেকশনের উপর ভিত্তি করে চলতেছে না? না, রুম থেকে বের হয়ে যান, পুরো বিল্ডিংটাকে দেখেন তো, পুরো বিল্ডিংটা একটা অবজেক্ট, এবং কাউরান বাজারে এরকম আরও অনেক অবজেক্ট আছে। রাস্তার দিকে তাকান, গাড়ি চলতেছে, তার ভেতরে আরেকটা অবজেক্ট বসে তাকে ড্রাইভ করতেছে, সেটা হলো ড্রাইভার টাইপের অবজেক্ট। গাড়ি বাই ইটসেলফ, ভেতরে কালেকশন অফ প্যাসেঞ্জার আছে, তার ভেতরে কিন্তু অবজেক্টের ভেতরে আরও অনেক অবজেক্ট। যেমন আমরা যদি এই রুমটাকে চিন্তা করি, এই রুমটা কিন্তু বাই ইটসেলফ নিজে অবজেক্ট, আবার তার ভেতরে কিন্তু অনেক অবজেক্ট আছে। কীরকম? আমরা সবাই কিন্তু তার ভেতরে আছি, তাই না? আবার রুমটাকে যদি বিল্ডিংয়ের বাহির থেকে দেখেন, ওর ভিতরে অনেকগুলো রুম, তার মানে কি বিল্ডিং হলো অনেকগুলো ফ্লোর, ফ্লোর হলো অনেকগুলো রুমের কালেকশন, তাই না? এবং যত রকম ইন্টারাকশন আছে, আপনি কি সব কিছুকে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে এখন ব্যাখ্যা করতে পারবেন না? ওকে, এটা অবজেক্ট, এটা অবজেক্ট, তাদের মধ্যে ইন্টারাকশন, রাইট? রাদার দেন তাদের ভেতরে বায়োলজিক্যালি অথবা কেমিক্যালি অথবা মেকানিক্যালি কিভাবে কাজ করে সেটুকু না জানলেও তো আপনি বিভিন্ন কম্পোনেন্ট এবং তাদের ইন্টারাকশনের উপর ভিত্তি করে ব্যাপারটা ব্যাখ্যা করতে পারেন। এবার চলে আসেন সফটওয়্যার, একটু সফটওয়্যার দেখি। ব্যাপারটা এরকম যে আপনি যদি একটা বিজনেসের মধ্যে যে অবজেক্টগুলো আছে সেই অবজেক্টগুলো ধরতে পারেন এবং তাদের কি একটা বিজনেস মানে ফ্লো, বিজনেসে অবশ্যই পালস থাকে, সেটা কিসের পালস? বিজনেস পালস, রাইট? ওকে, সেটা কিসের ভিত্তিতে হয়? কিছু অবজেক্টের ইন্টারাকশন। সো ইফ ইউ ফাইন্ড আউট অর ডিসকভার দ্য অবজেক্ট ফ্রম দ্য বিজনেস অর প্রবলেম ডোমেন, এবং তাদেরকে যদি সামহাও .NET কোডে অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজে নিয়ে আসতে পারেন, ডান। বোঝা যাচ্ছে কিনা দেখেন? তার মানে কি আপনি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে আগে চিন্তা করতে হবে। দেখেন, রাদার দ্যান মানে নামটা কি 10 ক্যারেক্টার হবে নাকি 15 ক্যারেক্টার হবে, ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট নাও। ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য অবজেক্ট, রাইট? বিজনেস থেকে ভাই আপনার এখানে কি কি টাইপের জিনিস আছে, তাদের মধ্যে ইন্টারাকশন কিভাবে, মেক দ্যাম, বিল্ড দ্য রিলেশনশিপ অ্যান্ড সি software has been built. Not so easy, right? তাহলে সে কাজটুকু রবট করতে, কারণ আমরা করতে হচ্ছে, কারণ সেখানে অনেক কমপ্লিকেটেড জিনিস আছে, রাইট? আপনাকে মেনটেন করতে হয়, অনেক কিছু আপনাকে আবার ধরে নিতে হয়, মেশিনের মাধ্যমে হচ্ছে না, অন্যভাবে চিন্তা করতে হয়, রাইট? আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? সো একটু চিন্তা করেন তো, খুব লিনিয়ারলি ফর লুপটা কীভাবে কাজ করবে, এই চিন্তাটুকুর আগে যদি আমরা ব্যাপারটা বুঝে ফেলি, এখানে কী কী অবজেক্ট আছে, তাদের ইন্টারাকশন কীভাবে হয়, তাহলে তো আমি বের করতে পারবো অবজেক্ট ওরিয়েন্টেড চিন্তাটুকু এখানে কীভাবে করতে হবে এবং সেটা ইমপ্লিমেন্টেশন কীভাবে করতে হবে, রাইট? সো আমি এতটুকুতে একটু ব্রেক দিলাম। আমি কিছু কাগজ নিয়ে আসছি উপর থেকে আপনাদের একটা